ধন্যবাদ জানাই। আমি শখ করে বাংলাদেশকে চর অঞ্চলগুলা এগুলো শুধু আমি উন্নয়ন করতে চাইছি, আর কিচ্ছু না। সবাই আমাকে অনেক দোয়া করবেন, সাড়া দিবেন। আমি দেখুন বাংলাদেশের চর অঞ্চলগুলা অলরেডি আমার স্বপ্ন ঝিলমিল দেখতে যাই। ভালোবাসা দিবেন, আরো আমি খুশি হব, আরো আমার আগ্রহ বাড়বে চর অঞ্চলগুলা। তখন আমরা দেশকে একসাথে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আসলে আমি কমেন্ট গুলো করতে পারি না, আমার বড় ভাই আছে, কমেন্টের উত্তরগুলা শোনাবে আপনাদের। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাজু ভাইয়ের প্রতি মানুষের যে এত ভালোবাসা, এই কারণেই আপনাদের এত ভালোবাসার পেজটি আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ফিরে পেয়েছি। আমি সারা রাত ঘুমাইনি, এক ফোঁটা ঘুমও দেইনি। আমরা একটা পোস্ট করেছিলাম, আমরা একটা পোস্ট করেছিলাম যে আমাদের মুন্সিগঞ্জের আনিক ভাই এবং সিলেটের সাইদুর রহমান ভাইয়ের ওসিলায় একান্ত প্রচেষ্টায় নিঃস্বার্থভাবে তারা তাজু ভাইকে সহযোগিতা করেছে ভালোবেসে। তারাও চিন্তিত, তারাও ঘুমায়নি তাজু ভাইয়ের পেজটি নিয়ে। যে কোনোভাবে আমার সাথে কানেক্ট হয় তাদের। আমি ফজরের আজানের পরে পরে আমরা যে কজন আছি একসাথ হই, শাহ আলমকে দেখতে পাচ্ছেন, একসাথ হয়ে ইনশাল্লাহ কার্যক্রম শুরু করার 2-3 মিনিটের মধ্যেই আমরা পেজ ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের ভালোবাসা প্রচুর, আপনারা ভালোবাসলেন আমার তাজু ভাইকে। এই কারণেই আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা পেজটি ফিরে পেয়েছি। আসলে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন সেভাবে ভালোবাসা দেবেন। আমি চাই, আমরা চাই, আমরা এই 3টা মানুষ চাই, আমরা কিছুই চাই না তাজুর কাছে। আমরা 3টে মানুষ চাই যে তাজু আপনাদের ভালোবাসা যাতে ঠিক রাখতে পারে, এই সহযোগিতায় আমরা তাজুকে করব। এবং তাজু বাংলাদেশ তথা দেশের বাইরে প্রবাসেও যত বাংলা ভাষাভাষী মানুষ আছে সকলের মাঝে আলো ছড়াবে, সকলের মাঝে সে সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে। আসলে আমি মনে করি যে শুধু আমরা নই, সারা দেশের মানুষ দোয়া করেছে। প্রবাসে যারা আছেন ভাইরা, তারাও দোয়া করেছেন। অনেকে ঘুমাননি এখন পর্যন্ত মনে হয় এই তাজু ভাইয়ের পেজ নিয়ে। এই সম্পর্কে আমাদের শাহ আলম কিছু বলবে। তা এখন তাজু ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। তাজু ভাই এই মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ, আমরা হয়তো বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না। তাজুকে চিকিৎসার দরকার, তাজুর শরীর সুস্থ হবে। আমি বলতে চাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ভাই পায়ে ধরে অনুরোধ করি, ভাই কেউ ভিডিও নিতে আসবেন না। ভাই টাকা পয়সার দরকার নেই, ভাই এই মানুষটার সুস্থতা দরকার। এই মানুষটা বেঁচে থাকুক। অত্যন্ত গরিব মানুষ ভাই, তাকে তার মতো করে বাঁচতে দেন।
আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের মেম্বার সাহেব, আমার কবির হোসেন সরকার সাহেব তাজুর জন্য সবসময় নিবেদিত প্রাণ। এখানে আপেল মাহমুদ আছে আমার আঙ্কেল, উনি কিন্তু সবসময় তাজুর ছায়া হয়ে আছে। আমরা সব থেকে বেশি বিচলিত হয়েছি এই তিন ব্যক্তি, যে মানুষ আমাদেরকে মানে তাজুর পিছনে যে আমরা আছি খুব বিশ্বাস করছে সবাই, কিন্তু যখন দেখলাম যে এই পেজটার সমস্যা, আমাদের মানে অবস্থা মানে এমন হয়ে গেছে, আমরা কথা বলতে মানে আমাদের কারোর সাথে কথা বলতেই আমাদের খুবই মানে খারাপ লাগতেছিল। তো যাই হোক, মানে দুইজন ভাই, অনিক ভাই এবং আরেক ভাই হচ্ছে সাইদুর রহমান ভাই, হ্যাঁ আসতেছে, যাই হোক মানে এসেছে এবং ঠিক করে দিছে। আমি আল্লাহর কাছে অশেষ মানে শুকরিয়া জ্ঞাপন করছি, তাদের পেজ ফিরে পেয়েছে। তো আপনাদের ভালোবাসা একজন মানে সৎ মানুষের প্রতি যদি আল্লাহ না দেখে, কার প্রতি দেখবে বলেন? এই সৎ ব্যক্তি। এখন এখানে আমি কিছু কথা না বললেই নয়। কবিরুল আঙ্কেল এই তাজুর জন্য দেখেন দিন রাত পরিশ্রম করছে, সারা রাত কিন্তু ঘুমায়নি। যতক্ষণ মানে আমাদের চিন্তা হচ্ছে যে আইডিটা কিভাবে ফেরত পাওয়া সম্ভব, বেশ, এই পেজটা। তা আল্লাহর অশেষ রহমতে কিন্তু ফেরত পেয়েছি। এখন কিন্তু একটু স্বস্তি অনুভব করছে তাজু, কিন্তু শারীরিকভাবে সে মানে অনেক অসুস্থ, মানে মানসিকভাবে ভেঙে পড়ে গেছে। যদিও আপনাদেরকে ভাই বুঝায় নাই। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা যারা সবাই এসে মানে তার কাছে কন্টেন্ট নিতে চান, কন্টেন্ট রাইট আপনাদের কাছে আছে কিন্তু তাজুর কাছে নাই। তাহলে সেই কন্টেন্ট রাইট দিয়ে যদি তাজুকে আবার অ্যাটাক করেন, তাহলে তাজু যাবে কোথায়? আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা তাজুর ক্ষতি করার জন্য দয়া করে আসবেন না। তাজুর ভালো করার জন্য যদি আসেন, সাদরে গ্রহণ করা হবে। আপনাদের তাজুর আর ইন্টারভিউ নেওয়ার মতো আপনাদের মানে কিছু নেই। তাজুর ইন্টারভিউ দেওয়া শেষ হয়ে গেছে। আপনারা আসবেন, যাই হোক আপনারা আসবেন, তাজুর সাথে সাক্ষাৎ করবেন। আহ, তাহলে আমরা মানে দেখা করব। তো তাজুর যেহেতু আহ, সবাই চেষ্টা করছে যে তাজুর আইডিটা কিভাবে সমস্যা করা যায়, বুঝছেন? তো যাই হোক, আমরা আবারও লাইভে আসবো। তাজু কিছু বলো। আমি আমি এমন কি কথা বলেছি আর এমন কি অন্যায় করেছে। অন্যায় করেছি? আমি শুধু চাইছি দেশের শহরাঞ্চলগুলা উন্নয়ন দেখতে চাইছি। এটাই আমি আশা করি, এটাই আমি চাই। আসসালামু আলাইকুম। আসলে কালকে যখন আমরা শুনেছি যে আমাদের আইডির এরকম একটা সমস্যা হয়েছে, তো কালকে থেকে মানে আমাদের ঘুম নেই, ঘুম হারাম হয়ে গেছে। আমাদের কবিরুল ভাইয়ের, শাহলম, তাজু সাহেবের কালকে সন্ধ্যা এসে কিন্তু তাজু সাহেব ভাবে আমার তাজু ভাই অনেক অসুস্থ, মানে ট্রিটমেন্ট করা অতি জরুরি। এখন আমরা আসলে এর চিকিৎসার খুবই প্রয়োজন। আলহামদুলিল্লাহ যে আইডিটা ফিরে পেয়েছি, আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য অনেক সুখবর। এবং আমরা এই তাজুল সাহেবকে নিয়ে আমাদের অঞ্চলের এবং বাংলাদেশের যত চর অঞ্চল আছে, আমরা ইনশাআল্লাহ উন্নয়নের দিক দিয়ে এগিয়ে যাব। আপনারা সবাই দোয়া করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। বিদায় নাও, ভালো থাকবেন সবাই। ভালো থাকবে।